হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখান থেকে দেখছো ভালো আছো, সুস্থ আছো। আর আমি অনেক অনেক ভালো আছি। আর তোমাদের জন্য আমি আরও একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আই হোপ যে তোমাদেরকে আমার এই ভিডিওটি খুব ভালো লাগবে, তাই শেষ পর্যন্ত কন্টিনিউ করতে থাকো। তো এই দেখো, আমার মেয়ে আর আমি রেডি হয়ে গেছি। কোথায় যাচ্ছি তোমরা ভিডিওটা কন্টিনিউ করো, দেখলেই বুঝতে পারবে। আর দেখো কি সুন্দর পোজ দিচ্ছে। তো আমার মেয়েকেও এদিকে সাজিয়ে দিয়েছি, আর আমি নিজেও সেজে নিয়েছি। আর এই দেখো কোলে নিয়ে নিয়েছি, আর এখন বেরিয়ে যাচ্ছি। তো এখন যাবো টোটোতে করেই। তো আমার পাশে আমার মেয়ে আছে, সেই জন্য গলার একটু আওয়াজটা পাওয়া গেছে। তো এই দেখো এতটা গরম পড়েছে কি বলবো। তো এইদিকে দেখো আমার যাও রেডি হয়ে গেছে, আর এইদিকে জায়ের মেয়ে ছেলে সবাই রেডি হয়ে গেছে। আর এখন আমরা সবাই মিলে বেরিয়ে পড়বো। আর এই দেখো সবাই চশমা পরে স্টাইল মারছে। তো যাই হোক, বেশি দেরি করবো না, এখনই বেরিয়ে যাব। আর আমার মেয়েকে দেখো টেঙ্গে টেঙ্গে করছে। আর এই দেখো টোটোতে উঠে গেছি, আর এইখানে দেখো আমার মেয়ে ঘুমিয়ে পড়েছে, আর ওর দিদি ওকে কোলে নিয়ে বসে আছে। আর আমি এই দিকে ফিরিয়ে করছি, আর সবাই মিলে একটা টোটোতে চেপে গেছি। তো এই পাশে রয়েছি আমি, অনু, আমার মেয়ে আর আমার ছেলে। আর ওই পাশে রয়েছে আমার যা আর জায়ের ছেলে মেয়ে। তো সবাই মিলেই রয়েছি। আর এই দেখো প্রায় বাস স্টপ চলে এসেছিলাম, আর আস্তে আস্তেই এই দেখো বাড়িতে পৌঁছেও গেছি। আর এই দেখো তোমাদেরকে ঘরটাও শেয়ার করে দিলাম। এইটা হচ্ছে আমার ননদিনীর বাড়ি। তো এত গরম কি বলবো। তো ঘরের মধ্যেই রয়েছি, উপরে যেহেতু ঘর রয়েছে সেহেতু ঠান্ডাই লাগছে, খুব একটা মানে গরম লাগছে না। আর তারপর এই দেখো কি খেতে দিয়েছে, দেখো অনেকগুলো খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, আর কিছুটা পড়েছিল। আর তো ভেবেছিলাম যে তোমাদেরকে তো ভিডিওটা দিতে হবে, তাই তোমাদেরকে শেয়ারও করে দিলাম। আর এইদিকে দেখো এই যে আমার ভাগ্নি ওই যে আরাধ্যাকে খাইয়ে খাইয়ে দিচ্ছে, আর এইদিকে আমার ছেলে নিজে নিজেই খেয়ে নিচ্ছে। রয়েছে মিষ্টি, তরমুজ, কলা, অনেক কিছুই রয়েছে। আর এইদিকে দেখো কোনো জল খাচ্ছে। আর আমার অনেকটাই খাওয়া হয়ে গেছে। আর শুধু এখানেই শেষ নয়, আমি আরেক জায়গায় যাচ্ছি, সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো চলে এসেছি মামার বাড়িতে। আর এইদিকে দেখো আমরা খেতেও বসে গেছি, ওইদিকে দাদু, বাবা, ভাই, আর এইদিকে রয়েছি আমি, সবাই মিলে একসাথে খেতে বসেছি। আর এইদিকে দেখো আমার মেয়েকে তো খেতে দেয়নি, ওকে শুধু একটা টমেটো দিয়ে দিয়েছে, আর টমেটোটা বসে বসে খাচ্ছে। আর এই দেখো এদিকে আমি বসে আছি, আর আমি এদিকে ভাতটা খেয়ে নিচ্ছি। আর কি সুন্দরভাবে দেখো টমেটোটা খাচ্ছে, আর আমি শুধু খেয়ে যাচ্ছি খেয়ে যাচ্ছি। টমেটোটা খেয়ে দেখো ওর জামাটাকেও নষ্ট করে ফেলেছে। আর ওইদিকে আমার চেয়ারে আমার দিদা বসে রয়েছে। আর এরপরে চলে এলাম দুপুরবেলায়। দুপুরবেলার পরে ওই দেখো পার্কে, এটা রয়েছে ধুলিয়ান পার্ক। এটাও ভীষণ সুন্দর, তোমাদেরকে ভেতরে নিয়ে যাচ্ছি, তোমরা ভিডিওটা দেখো, বেশ ভালো লাগবে। এই পার্কটা ভীষণ সুন্দর, সবাই এখানে রিলস করতে আসে আর ভাইরালও হয়ে যায়। তো এই দেখো আমি ভেতর দিকে প্রবেশ করলাম, আর পাশে রয়েছে আমার সাথে রয়েছে দুইজন বান্ধবী। তো সবাই মিলে এখন চলে যাচ্ছি ভেতরের দিকে। আর এই দেখো এইখানে রয়েছে একটা ঝর্ণা, রাত্রিবেলায় বেশ সুন্দর লাগে। তো আমরা তো রাত্রিবেলায় আসিনি, এই দুপুরবেলায়। এই দেখো কত রৌদ্র, প্রচণ্ড গরম, তবুও কি বলবো শখ রয়েছে, চলে এসেছি পার্কে ঘুরতে। আর তোমাদেরকে পুরোটা দেখাচ্ছি ঘুরে ঘুরে। আর আমার ওইদিকে ঘোরাটাও হয়ে গেল। আর এই দেখো এখন যেহেতু দুপুরবেলা, তো অনেকটাই ফাঁকা ফাঁকা রয়েছে। আর বিকেল হয়ে গেলে অনেকটা এখানে ভিড় জমে যায়, অনেক কেউ ভিড় পড়ে এখানে আসতে গেলে। তো দেখো ভেতরের দিকে আমি আস্তে আস্তে চলে যাচ্ছি। তো এই পার্কে ঢুকেছিলাম 10 টাকার টিকিট দিয়ে, তারপর এদিকে চলে এলাম। আর ওইদিকে ভেতরেও রয়েছে অনেক খাবার, চাইনিজ খাবার রয়েছে। তো কিছুই খাবো না গরমের মধ্যে, শুধু লস্যিটাই খাবো। তো এই দেখো আরও ভেতরের দিকে যাচ্ছি, ওইদিকে অনেক ক্যান্টিনও রয়েছে, সেখানেই চলে যাচ্ছি। আর এই দেখো এইদিকে অনেকে ওই ছবি তুলছে। তো এদিকে তো যেতে পারছি না,
তো এদিকে ঘোরাঘুরি করে নেবো, তারপরে এইদিকে আবার যাব। তো এই দেখো কি সুন্দর লাগছে, ভীষণ সুন্দর। আর এরপরে চলে গেলাম, এই দেখো আমি। তো এখানে এসে একটা আমিও ছবি তুলে নিলাম, আর তারপরে এইদিকে বেরিয়ে আসি। আর ওই জায়গাতে এত ঠান্ডা, কি বলবো, ঘরের মতন হয়ে আছে না, তো সেই জন্যে ভীষণ ঠান্ডা লাগছিল। আর এরপরে চলে এলাম ওই যে লস্যি খাবো, সেই জন্যেই ভেতরের দিকে চলে যাচ্ছি। একটা ঘর রয়েছে, তো সবাই মিলে সেখানে খাচ্ছিল, তো আমরাও চলে গেলাম। এত গরমের মধ্যে বেশ ভালোই লাগবে। আমার মেয়েটা এত দুষ্টু, কথা তো বলতেই দিচ্ছে না, কি বলবো, ওরই শুধু কথা শোনা যাচ্ছে। কথা বলো। তো এই দেখো এখান দিয়ে ওপর দিকে উঠে যাচ্ছি, আর ওইদিকে অনেক কেউ সবাই রিলস তৈরি করছে, তো আমরাও দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটাই দেখছিলাম কীভাবে তারা করছে। খুব ভালো লাগছিল, বা কোনো শ্যুটিং দেখতে গেলে তো ভীষণ ভালো লাগে, তাই আমরাও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। আর এরপরেই চলে এলাম, এই দেখো এই দিকে। তো এখানে বসার জায়গাও রয়েছে, সবাই বসে রয়েছে, আর আমরাও এই যে চলে এসেছি আর বসেও গেছি। আর অর্ডার দিলাম একটা লস্যি। তো এই দেখো এইরকম সিন লাগছিল। তো আমরা ফাঁকা ফাঁকাই এসেছিলাম, যে যেরকমভাবে ছবি তুলতে পারে সবাই ছবি তুলছে। আর এরপরে চলে এলো, এই দেখো। আর খেতে এত সুন্দর লাগছিল, কি বলবো। এই দেখো খেয়ে নিলাম, আর তারপরে বেরিয়ে গেলাম। আর বেরিয়ে যাওয়ার পরে চলে যাব একটা শপিং মল। শপিং মলেও কেনাকাটা রয়েছে, সেজন্যে আর এইখানে আর বেশিক্ষণ থাকলাম না। আর মনে মনে ভাবছি যে যদি 10 টাকাটা দিয়ে পার্কে না ঢুকে কিছু খাওয়া যেত, আরও বেশি ভালো হতো। 10 টাকাটাই চলে গেল, শুধু ঘোরার জন্য 10 টাকাটা দিয়ে দিলাম। তো যাই হোক, এরপরে এই দেখো আবার বেরিয়ে গেলাম, আর ভেতরের দিকে গেলাম না। আর এত রৌদ্রের মধ্যে ঘোরাও যাচ্ছিল না, তো সেই জন্য আস্তে আস্তে চলে আসি। আর ওই যে আমার বান্ধবীরা রয়েছে, ওরাও চলে আসছে। আর বিকেলবেলায় তো মানে অনেকটা এখানে ভিড় জমে, অনেক ঠেলাঠেলিও হয়, তো সেই জন্য ফাঁকা ফাঁকায় এসেছিলাম। আর এই পার্কটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর এই দেখো দূর থেকেই দেখাচ্ছে, হাঁটতে হাঁটতে যাচ্ছি, আর তোমাদেরকে দেখো ভিউটা কি সুন্দর লাগছে। আর এরপরে চলে এলাম শপিং মলে। আর শপিং মলে কিনবো আমার মেয়ের একটা জামা, তো সামনে যেহেতু রয়েছে আমার মেয়ের জন্মদিন, সেই জন্য জামাটা কিনে নিচ্ছি। আর ছেলের যেহেতু কাঁদবে, যেহেতু আর বোনের জন্য কিনছি, সেই জন্য আমার ছেলের জন্য একটা জামা কিনে নেব। তো ওপরে রয়েছে 3 তলার ওপরে শপিং, তো ওটাই ওপরে চলে যাচ্ছি। তো এই শপিং মলে অনেকটাই কম বাজেটের মধ্যে হয়ে যায়, অনেকটাই সস্তার উপর থাকে। আর এই দেখো জামা মেয়ের জন্য একটা কিনেছি, ছেলের জন্য কিনে নিয়েছি। আর এখন যেহেতু গরম পড়ে গেছে, গরমে তো কিছু কিছু জিনিসপত্র কিনতে হবে, সেজন্য কিনতে চলে এসেছে। তোমাদেরকে একটাই কথা বলবো, যদি আমার ভিডিওগুলো তোমাদেরকে একটু ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। আর এই দেখো এইদিকে আমার বান্ধবীরা দেখছে মায়ের জন্য শাড়ি। আর তারপরে রাত্রিবেলায় চলে এলাম, এই দেখো যেহেতু ননদিনীর বাড়ি গিয়েছিলাম, সেখানে অনুষ্ঠানও রয়েছে, সেখানে খিচুড়ি প্রসাদ দিচ্ছে, তো খিচুড়িটাও খেয়ে নিলাম। আর আমার বান্ধবীরা চলে গেছে ওদের নিজের নিজের বাড়ি, আর এইদিকে আমি বসে রয়েছি, ওইদিকে আমার যা বসে রয়েছে, আর এই পাশে আমার ননদিনীরা রয়েছে, সবাই মিলে একসাথে খাচ্ছি। আর এই দেখো মন্দিরটাও কিন্তু ভীষণ সুন্দর। ওই যে পায়ের এদিকে তাপস্যি, এইদিকে আমি, আর ওইদিকে আমার চা, সবাই মিলে একসাথে বসে গেছি খেতে। তো যাই হোক।